হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রাতের বেলা ঘুরতে যেতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। তো দেখেন রাতের বাহিরের দৃশ্য। এখানে কাপড় চোপড় বিক্রি করতেছে, ফল ফ্রুট সব কিছু বিক্রি করতেছে। আমরা বের হয়ে গেলাম এখন রাতের ডিনারে। রাতের ডিনারটা হবে মিরপুর 11 নাম্বার প্রিমিয়াম লাউঞ্জ বা বুফে স্টোরি। দুইটা বাফেটে আছে ওখানে। তো আমরা ওখানে এখন খেতে যাচ্ছি। আমার তো খুবই ভালো লাগে বুফে খেতে। কয়দিন পর পর আমার বুফে খেতে ইচ্ছে করে, সেজন্য আজকে আমি বুফে খেতে চলে গেলাম। তো বাহিরের দৃশ্য এত সুন্দর লাগে, দেখেন আপনাদেরকে আমি কিছু সময় দেখাচ্ছি। মাত্র কিন্তু 7টা, 7:30 বাজে বের হয়ে গেলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটাতে খাওয়া হয়নি। তো অবশেষে এই যে দেখেন চলে আসছে, উপরে মেট্রো রেল যাচ্ছে। এই যে এখানে ধামাকা অফার 650 টাকা চলতেছে, কিন্তু এটা কিন্তু দুপুরবেলা। তো আমরা তো আর দুপুরবেলার খাবার খেতে যাইনি, আমরা রাতের ডিনারে গেছি। তো রাতের ডিনারে হচ্ছে 750 টাকা করে, আর দুপুরে হচ্ছে 650 টাকা করে। রাতের খাবারের আইটেম বেশি দুপুরের চেয়ে, সেজন্য আমরা রাতে গেলাম খাওয়া দাওয়ার জন্য। এই যে বাহিরের দৃশ্য আমি একটু দেখাচ্ছি, এটা বুফের সামনের দৃশ্য। ওপরে কিন্তু মেট্রো রেল, একটু আগে একটা মেট্রো রেল গেল। তো যারা কখনো আসেন নাই, মিরপুরবাসী যারা আছেন তারা তো খেয়েছেন, যারা যাননি কখনো তারা যাবেন। আমি এই নিয়ে 3বার গেছি প্রিমিয়াম লাউঞ্জ এবং বুফে স্টোরিতে। 3বার খেয়েছি। কম দামের ভিতর ভালোই লাগে। কম দাম কোথায়, তাও তো কম না, 750 টাকা। অবশেষে কিন্তু আমরা ভিতরে চলে গেলাম। এই যে দেখাচ্ছি, যারা এখনো লাইক দেননি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন। দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, ফুল দিয়ে সাজানো। এখানে ছবি উঠানো যায়, বসে গল্প করা যায়, খাওয়া দাওয়া করা যায়। আমার কিন্তু ভালো লাগে, সেজন্য আমি বারবার ছুটে যাই। তো এখন আমি খাবারের আইটেমগুলো দেখাচ্ছি। এই যে মাত্র মানুষ আসা শুরু করেছে, তা আমরাও ঢুকে গেছি। 3 ঘন্টা আনলিমিটেড খাবার, যে যত খেতে পারবে ততই খাবে। রেস্টুরেন্টের খাবারের থেকে বুফে গিয়ে খাওয়া অনেক ভালো, কারণ রেস্টুরেন্টে যদি 1000 টাকার খাবার নেই তাহলে মোটামুটি 1 প্লেট হবে সব কিছু মিলিয়ে। আর যদি বুফে খাই 3 ঘন্টা আনলিমিটেড যেই কোনো জিনিস, যেই কোনো আইটেম খাওয়া যাবে। তো এই যে দেখেন আমি দেখানো শুরু করছি। খুবই ভালো লাগে। মাটন, তারপর বিফ সব কিছুই আছে। ভর্তা থেকে শুরু করে সালাদের অনেক আইটেম, পাস্তা রেসিপি, বিরিয়ানি সব কিছু আছে। বিফ রেজালা, মাটন, চিকেন সব আইটেম আছে। যার যেটা ভালো লাগে সেটাই খেতে পারবেন। আমি খাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের আগে কিন্তু অনেকেই নিয়ে গেছে। এই যে দেখেন কিছু কিছু খালি হয়ে গেছে। খালি হলে কি হবে, তারা আবার দিবে গরম করে। এটা কিন্তু চিকেন কালো বোনা, এই যে আমি দেখাচ্ছি নেড়ে, চিকেন কালো বোনা। এইখানে কিন্তু অনেক কিছু, এটা জিরা পোলাও, এটা বিরিয়ানি, বিফ তিহারি, ফ্রাইড রাইস, এখানে আছে স্যুপ, 3 রকমের স্যুপ আছে। সব কিছুর নাম বলতে পারলাম না। তো দেখেন এইখানে স্যুপগুলো কিন্তু আমি দেখাচ্ছি। এই যে 3 রকমের স্যুপ এখানে।
তা আমি প্রতিবার স্যুপ খাই, এবার আমি স্যুপ খাবো না। এই যে এগুলো অন্থন, আমার প্রিয় অন্থন। অন্থন আর হয়েছে কেক, এগুলো আমার খেতেই হয়। এই যে চিকেনের আইটেম, এগুলো চিকেন ফ্রাই, চিকেনের অনেক আইটেম আছে, পুডিং আছে, কেক, অনেক রকমের কেক আছে, 3 রকমের পুডিং আছে। এই যে পুডিং এগুলো। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, কেউ লাইক দিতে ভুল করবেন না। এত সুন্দর সুন্দর খাবার দেখাচ্ছি। আর যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু ভিডিওর নিচে কিছু লিখবেন না, সবাই কমিউনিটিতে গিয়ে লিখবেন। আর যারা আমাকে আজকে নতুন বন্ধু করবেন, অপেক্ষা করবেন, একদিন পর আপনাদেরকে আমি বন্ধু করে ব্যাগ দিয়ে দিব। কেউ বন্ধু করে আবার বন্ধু উঠিয়ে নেবেন না, এটা আমার অনুরোধ রইল। এই যে ডেজার্ট আইটেম আছে এখানে দেখেন, কত সুন্দর সুন্দর ডেজার্ট রেসিপি। আমার কিন্তু এই যে এখানে কুনাফা আছে, আমার কুনাফা খেতে খুবই মজা লাগে। এখানে মিষ্টি আছে, এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। এই যে 2 রকমের মিষ্টি, এখানে দই আছে, টক দই, যার যেটা ভালো লাগে সেটাই খাওয়া যায়। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্টস করবেন। আমি কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করি, সবাই আমার সাথে থেকে আমার ভিডিওটা উপভোগ করবেন। তা আমি কিন্তু ঢাকাতে আর খাওয়া হবে না মনে হয়, মাঝে মাঝে যদি ঢাকা আসি তাহলে কিন্তু আমি ঢাকাতে আবার খাবো। আমি ঢাকা ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, শেষমেশ ঢাকাতে খেলাম, সেটা আপনাদের তুলে ধরলাম। আমি যদি আবার কখনো আসি ঢাকাতে তাহলে আবার খাবো। তবে আবার কিছুদিন পর আমি খেতে পারি, হয়তো আর 4-5 দিন বা 1 সপ্তাহ পর আমি আবার খাবো, তখন আপনাদেরকে আবার শেয়ার করব। তখন আমি ধানমন্ডিতে খাবো। ধানমন্ডিতে এর আগে খেয়েছি, আবারও ইচ্ছে আছে ধানমন্ডিতে আবার খাওয়ার। এই যে আমি খাওয়ার পর এখানে আমি কেক নিয়েছি, আমার ফেভারিট কেক এগুলো। তো সাদাটা বেশি ভালো লাগে, লালগুলো ভালো লাগে না। স্ট্রবেরি কেক আমার ভালো লাগে না, তারপর 1 পিস করে নিয়েছি, সবগুলো খেয়ে দেখাচ্ছি। তারপর আমি নিলাম অন্থন। এই যে আমার প্রিয় অন্থন, আমি চাটনি দিয়ে অন্থন নিছি। অন্থন আমার খুবই ভালো লাগে খেতে, অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।